আজকে যে সবজিটি রান্না করবে সবজিটির নাম বলবো না, অঞ্চলভেদে আপনারা কি নামে পরিচিত আপনাদের অঞ্চলে সেইটি একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা আগে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, আর চিংড়ি মাছটা দিলে সবজিটা অনেক মজা লাগে। আমি সবুজ রঙের শাকসবজিগুলোতে হলুদের পরিমাণ একটু কম দিই, তাহলে সবুজ যে রঙটা ওইটা একদম টাটকা থাকে আর আমার কাছে দেখতেও ভালো লাগে রান্নার পরে। তো আপনারা চাইলে এটি ব্যবহার করে দেখতে পারেন। আমি এখানে লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি, আর সবজিটা গোল গোল করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা কিন্তু ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে একটু ঢাকা দিয়ে নেব। গ্রীষ্মকালীন সবজিগুলোতে হয় কি একটু জালটা বেশি লাগে, কিন্তু এখানে তেলের পরিমাণটা যদি আপনি একটু বেশি দেন তাহলে কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। আমি এই যে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দিলেই কিন্তু এটা বেশ সিদ্ধ হয়ে আসবে এবং এর ভিতরে যে পানিটা আছে এটা ছেড়ে দেবে। আর এটা হচ্ছে একেবারে কচি, এজন্য বেশি মানে পানি গলছে পরে, কিন্তু এটা যদি একটু বয়স হয় বা একটু শক্ত হয়ে যায় তখন কিন্তু পানি দিয়ে জাল না দিলে ভালো সেদ্ধ হবে না, তাই খেতেও তখন ভালো লাগবে না। আর এগুলো সিদ্ধ হয়ে বেশ ভাতের সাথে মাখো মাখো হয়ে গেলে খেতে বেশি ভালো লাগে। আমি চেষ্টা করি সব সময়ের জন্য ছোট ছোট করে ভিডিও দেওয়ার জন্য আপনাদের, কিন্তু সবসময় সময় সুযোগ হয়ে ওঠে না, ফ্যামিলি মেনটেন করে সব কিছু করা সম্ভব হয় না। তার ভিতর থেকে যতটুকু চেষ্টা করি আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে খুব ভালো লাগবে। আর এই যে আমার ভাজিটি হয়ে গেছে, দেখেন আমার গ্রিন কালারটা কিন্তু বেশ থেকেই গেছে এবং খেতেও কিন্তু খুব মজার হয়েছিল। তা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।